হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। এটা আমার প্রথম ব্লগ ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের আমাদের পাড়ার রাধা কৃষ্ণের মন্দিরের হওয়ার কীর্তনের কিছু কিছু মুহূর্ত এর সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো। যেদিন এসেছিলাম বলে এসেছিলাম, হে যা কিছু করি না কেন সকল কিছুর মধ্যে দিয়ে তোমার ভজন পূজা করবো, তোমার নাম গুণাগুণ কীর্তন করবো। আমরা সবাই বলে এসেছিলাম মাতৃগর্ভে ঊর্ধ্ব পদে, হে মুক্তি যঠোর যন্ত্রণা সহিতে নাম মেরে আমরা সবাই বলে এসেছিলাম। দেখবেন হাত দুটো উঁচু করা থাকে, তাই তো হাত উঠে করা থাকে। তার অর্থ হলো এই, তার হাতে কিছু আছে, তাই না? খালি হাতটা উঠো করে আসে থাকে? হাতে যদি কিছু থাকে তবে তো উঠো করে থাকবে। কিন্তু যেদিন আমরা চলে যাই সবাই ওই বিশ্বপিতার দেওয়া সম্পদ সকল কিছু এই মায়াময় জগতে এসে সংসারে এসে সংসার পাতবার মতো ক্ষমতা সাধ্য শক্তি আমাদের কারণে নেই। কারণ যেমন আমার বাবা ছিল, বাবার বাবা ছিল, তার বাবা ছিল, তার বাবা ছিল, তার বাবা ছিল, আমরা সবাই সেই মূলে সেই বিশ্বপিতার সংসারে আমরা এসে ভাই বন্ধু আত্মীয় স্বজন পুত্র পরিবারের মন জোগাতে জোগাতে সেই 16 আনা তবিল ফুরাতে ফুরাতে যেদিন এই দেহ পিঞ্জর ছেড়ে হ্যালো বন্ধুরা, আমরা যাবে শুধু হাতে হাত দিয়ে আমাদের সকলকে জানো আমি চিপস কিনতে যাচ্ছি। সময় থাকতে দিন থাকতেই তো পারেন বেশি বেশি করে দোকানে সাধু সঙ্গ করতে হবে। হরে কৃষ্ণ। চিপস নিবি? যা হাটে বাজারে পাওয়া যায় না, তাই পদভট্ট বৈষ্ণব বললেন, এই রূপে উদ্ধারিল যত নর নারী। এই চলুন বৃন্দাবন 3 জায়গায় রাধে রাধে আমরা উপস্থিত আছি, এটাও বৃন্দাবন। হ্যালো বন্ধুরা, আমাদের এখানে অনেক দূর দূর থেকে লোক আসে কীর্তন শুনতে। এখানে অনেক জায়গায় কীর্তন হয়, আমাদের এই কীর্তন লোক আমাদের এখানে দেখতে আসে। আমাদের কীর্তনটা খুব ভালো হয়। রাধে রাধে সবাই বলেছেন মায়েরা, বলুন সবাই বাহু উত্তোলন করে বলুন না, রাধে রাধে। আর রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি
জয় জয় রাধেশ্যাম, জয় রাধে রাধে জয় রাধে রাধে। আজ না শ্রীধাম বৃন্দাবনে, আজ না শ্রীধাম বৃন্দাবনে, আজ না শ্রীধাম বৃন্দাবনে, কিবা মধুর মধুর লীলা আজ না শ্রীধাম। হ্যালো বন্ধুরা, আমাদের এই রাধাকৃষ্ণ মন্দিরটা অনেক জাগ্রত, অনেক দূর দূর লোকরা আসে, যে যা ঠাকুরের কাছে বলে তার মনস্কামনা পূর্ণ করে দেয়। মধুময় শ্রী বৃন্দাবনে রাধে রাধে। মধুময় শ্রী বৃন্দাবনে মা যশোমতীর আদরের দুলাল শ্রী গোবিন্দ আমার। দেখুন মানের কিন্তু 8টা খণ্ড। এই মুহূর্তে আমরা 8টা খণ্ড থেকে, যেহেতু এখানে পর্যায়ের পালা নয়, অষ্টকালীন ষোলকালীন এবারে কীর্তন নয়, দেখতে থাকো আমাদের এখানে কীর্তন আমরা শুরু একটা হচ্ছে। পালাই আস্বাদন করব।
বাতাসা ছড়ানো হবে, আপনারা বাতাসা নিয়ে আসবেন। এবং আর একটা বিশেষ ঘোষণা করছি যে আমাদের মন্দির। হ্যালো বন্ধুরা, এবার দেখো আমাদের এখানে রাধাকৃষ্ণ মন্দিরে ঠাকুরকে আরতি করা হচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের এখানে আরতি করার পরে বাতাসা লুট হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ এখানে আমাদের দল এসে গেছে, আমাদের জায়গা করবে একদম বাইরের পিছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। হ্যালো বন্ধুরা, এইবার দেখো বাতাসা লুট হয়ে গেছে। এইবার রাসলীলা শুরু হয়েছে। রাসলীলা আমি তোমাদের পূজায় সন্তুষ্ট হয়েছি। বলো বলো, তোমরা আমার কাছে কি বর চাও? হে মা কাত্যায়নী, আমরা সকলে তোমার কাছে কি বর চাই জানো মা? কি বর? মা যশোমতী যেমন তোমারে ব্রত করে সেই অনাথ রাধি গোবিন্দকে পুত্র রূপে লাভ করেছিলেন, আমরাও ঠিক তেমন তোমারে ব্রত করে সেই অনাথ রাধি গোবিন্দকে পতি রূপে লাভ করতে চাই মা। তথাস্তু, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে, তবে আজ নয়, আগত শারদীয় পূর্ণিমা তিথিতে গোবিন্দ তোমাদের মনোবাসনা পূর্ণ করবে। এবার যাও, যে যার এলাকায় ফিরে যাও। মা, আমাদের জীবনে বড় বাসনা, একটিবার তোমার সেবা পুজো দিতে চাই। ঠিক আছে, তবে তাই করো। হরি বল, হরি বল। রাধে রাধে, রাতগুলো ঠিক করে। কি হয়েছে? হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. বধূ, তুমি আমার বিনা একাকিনী এই বৃন্দাবন ধাম দর্শন করতে গেলে, তুমি আমাকে নিয়ে গেলে না। বেশ, এই দেখো দেখো, এই তোমার সাথে আমি আড়ি করছি। তোমার সাথে আর দেখাও করবো না, আর কথাও বলবো না। যাও না, যাও। ওমা, অন্তর্যামী যিনি ভগবান, অন্তরের কথা কি কিছু জানতে বাকি থাকে? কিছুই বাকি থাকে না। তুমি অন্তরে জানতে পারলে যে তার রায়ধুনী বড়ই অভিমান করেছে। তাই আজ দর্শন করব রাধারানীর মান কেমন ভাবে ভাঙায়। তাই এই মধুময় বৃন্দাবন ধামে আমার রাধারানী মনের আনন্দে নৃত্য করতে আসছে। সকলে মিলে জোর করে বিদায় বল, হরি বল, হরি বল। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare সকল ব্রজ কবিগণরা তো ওই যে মাইক
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বলি কি তোদের বসন কি খুঁজে পেলি? না রে শ্রীমতী, আমরা তো আমাদের বসন কোথাও খুঁজে পাইনি। তুই কি তোর বসন খুঁজে পেলি? না রে, দেখ না, আমি তো কত নাই করে খোঁজ করলাম, কিন্তু কোথাও তো খুঁজে পেলাম না। হ্যাঁ রে সখী, আমি তো আমার বসন খুঁজে পাইনি, কিন্তু জানিস সখী, আমি না একটা জিনিস দেখেছি রে। কি দেখেছিস শ্রীমতী? জানিস, আমি না এই যমুনার জলে কত সুন্দর না, আমাদের সঙ্গে করে আমাদের গৃহে নিয়ে যেতে চায়। রাধে ওমা, মায়েদেরও বাবাদের বলছি, রমেশ দাদা ভাই রায়ধনী আর প্রাঙ্গণকে 50
16 আনা করে দান করলেন। আমি প্রাণ গৌরকে জানাই এই করি যেন কখনো বিফল না যায়, সেই শেষের দিনের ভগবানের করি হিসেবে যেন এই করি গ্রহণ করে। হরি বল, হরি বল। কিন্তু সখীগণের না যা না এসেছে, কিন্তু আমি এক কাজ করি, এই নিকুঞ্জ কাননটি একটু সুন্দর করে সাজাই। আমার বধূ বংশীর ধ্বনি করে দেখছে, কই তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের রাসলীলা? দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।